এভরিওয়ান, আমার প্রিয় আপু ভাইয়ারা, শ্রদ্ধেয় আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের সামনে চলে আসছি আমার আরেকটা নতুন ব্লগ নিয়ে। প্রতিদিনের মতো আজকে একদম সকাল থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে উঠে চা করে নিচ্ছিলাম। চলেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমার এখানে চাটা পাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চাটা করে নিব। আর আজকে ভাবতেছি একটু রুটি করব, আর এখন একটু সেদ্ধ রুটি করে নিব। আসলে আজকে একটু সকালে তাড়াতাড়ি উঠেছি, তাই ভাবলাম একটু রুটি করা যাক। প্রিয় আপু ভাইয়ারা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। ওকে, চলেন তাহলে কাজ শুরু করা যাক। এখন আমি ময়দাটা দিয়ে দিব। আমার পানিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই যে আমি রুটি করে নিচ্ছি। আর এই যে এখন আমি রুটিগুলা ছেঁকে নেওয়ার জন্য চলে আসছি। আসলে প্রথমে আমি রুটিগুলাকে বেলে নিয়েছি, সবগুলা রুটি। অনেকে একটা বেলার পরে একটা রুটি ছেঁকে নেয়, এভাবে করলে আমার কাছে খুবই তাড়াহুড়া মনে হয়। তাই আমি প্রথমে সবগুলা রুটি বেলে নিই, তারপর একটা একটা করে রুটি ছেঁকে নিই। এভাবে করলে আমার কাছে খুবই ভালো লাগে, আর রুটিগুলো আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি সব কিছু এভাবেই করি। এই যে আমার রুটিগুলা ছেঁকা শেষ হয়ে গিয়েছে, আর এদিকে আমি ডিম পোস্ট করে নিচ্ছিলাম জিরানের জন্য। আসলে ও একদমই রুটি খেতে পছন্দ করে না, কি বলবো। তারপরও মাঝে মাঝে করি, খাওয়ানোর চেষ্টা করি, কারণ এখন তো ছোট থেকে তো একটু একটু অভ্যাস করতে হবে, কি বলো সবাই। অভ্যাস না করলে তো আর পরে অভ্যাস করানো যাবে না। এই যে আমি ডিমটা করে নিয়েছি, এখন মা ছেলে নাস্তা করে নিব। দাঁড়াও। কার্পু রুই পাঙ্গাস কার্পু কত করে আঙ্কেল? 320 টাকা, রুই 320 টাকা, কার্পু 320 টাকা, মিলে সব 300 টাকা। 300 300 300 220 টাকা, 220 টাকা। মাছের জন্য আসছি, এবার আপনাদেরকে একটু দেখিয়ে দিই। গ্রাম। আর এদিকে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন, যে মাছটা নিয়েছিলাম সেই মাছটা। আর এদিকে কাঁচামরিচ কেটে নিয়েছি, আর এখানে কিছু আলু কুচি করে নিয়েছি, আর এগুলা মাছের ডিম ছিল সেই ডিমগুলা, আর এগুলা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি রান্নাটা বসিয়ে দিব। এই যে এখানে আমি ডিমগুলা ভালোভাবে কষিয়ে নিয়েছি, অর্থাৎ মাছের যে ডিমটা ছিল সেই ডিমটা। এখন আমি আলু অ্যাড করে দিব। এভাবে মাছের ডিমটা ভাজা করলে খুবই ভালো লাগে, আর আপনাদের ভাইয়া মাছের ডিমের সাথে আলু খুবই পছন্দ করে, তাই আমি মাছের ডিমের সাথে কয়েকটা আলু দিয়েছি। অল্প কিছু আলু দিয়েছি, বেশি আলু দেইনি। এতে করে ডিমটা খেতে খুবই মজাদার হয়।
আর সত্যি কথা বলতে খুবই সুস্বাদু হয়েছিল মাছের ডিমটা। আর এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি আর অল্প আছে কিছুক্ষণ ভাজা করব ডিমগুলা। আর এই যে এখন আমার সব রান্না বান্না অলমোস্ট শেষ। এখন আমি ফ্রেশ হয়ে নিব, অর্থাৎ গোসলটা করে নিব। আপনাদের ভাইয়াও চলে এসেছে দুপুরে খাবার খাওয়ার জন্য। আমি ফ্রেশ হয়ে তারপর আপনাদের ভাইয়াকে দুপুরের খাবারটা দিয়ে দিব। ওকে, তাহলে দেখতে থাকুন আমার আজকের ব্লগ। চলেন আজকে দুপুরে কি কি রান্না হয়েছে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে মাছের ডিমগুলো আমি ভাজা করেছিলাম আলু দিয়ে, সেই ডিমগুলা দেখেন খুবই ইয়াম্মি এবং খুবই সুন্দর হয়েছে। এখানে আমি ধনেপাতা কুচিও দিয়েছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেজন্য। আর খুবই সুস্বাদু হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল মাছের ডিমগুলা। আর এদিকে যে মাছটা রান্না করেছি এই দেখেন, সে মাছটা, এই মাছটাও খুবই সুস্বাদু হয়েছিল। আর দেখেন কালারটাও খুবই সুন্দর হয়েছে। আসলে রান্নাবান্নাটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারি না, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে সেই জন্য। এই যে দেখেন আমার আজকের মতো দুপুরের রান্না, রাতের রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই যে আমি গোসল করে চলে আসছি, আর আপনাদের ভাইয়াকেও দুপুরের খাবারটা দিয়ে দিয়েছি। ও খাবারটা খেয়ে আবার বের হয়ে যাবে। আর ও খাবার খাওয়া শেষ হলে আর তারপর আমরাও খাবার খেতে বসে যাব। এই আর কি, আজকে সারাদিনের কাজকর্ম শেষ করে এখন দুপুরের খাবারটা খাবো একটু পরে। আর এখন 1:27 মতো বাজতেছে। আপনাদের ভাইয়া বের হলে তারপর আমরা দুপুরের খাবারটা খেতে বসবো। আর এই যে এখন বিকেল প্রায় 5:14 মতো বাজতেছে। আর আমি চা বসিয়ে দিয়েছি বিকেলে নাস্তা করার জন্য, কারণ বিকেলে চাটা না খেলে তো হবেই না, তাই চাটা খেয়ে করে নিচ্ছিলাম। এই যে চাটা হতে থাক, তার মধ্যে আমি সমস্ত নাস্তাগুলো রেডি করে নিব, নাস্তা করে নিব। বিকেলে 1 কাপ চা না খেলে তো হবেই না, সেজন্য চলেন তাহলে চাটা করে নিই। আর এই যে এখানে দোকান থেকে রুটি নিয়ে আসছে। এই যে এই রুটিগুলো খুবই গরম থাকে, এই যে, আর খেতে অনেক মজা। গরম গরম রুটি আর চা কোনো তুলনাই হয় না। কারা কারা গরম গরম চা খেতে পছন্দ করেন। আর এই যে এখন চলে আসছি বিকেলের নাস্তা করার জন্য, অর্থাৎ বিকেলে চাটা খাওয়ার জন্য চলে আসছি। এখন চাটা খেয়ে নিব। আসলে দুপুরে যখন ঘুম থেকে উঠি তখন ওঠার পরে 1 কাপ চা না খেলে যেন মাথাটা ঝিমঝিম করে, আর সেজন্য মূলত চাটা খেতে হয়। চাটা খেলে টোটালি একটু ভালো লাগে। আর যারা চা খায় না তাদের মনে হয় না এরকমটা ফিল হয়, আমরা তো চা খেয়ে অভ্যস্ত সেজন্য। এই তো এখন আমাদের বিকেলের নাস্তা করা শেষ। এখন হালকা পাতলা একটু রেস্ট নিব, আর টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে নিব। প্রিয় আপু এবং ভাইয়ারা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আসসালামু আলাইকুম।